বরাবরই খিচুড়ির প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা। খিচুড়ি আমি অনেক পছন্দ করি। খিচুড়ি যদি গরুর মাংস দিয়ে বলুন, মুরগির মাংস যাই হোক খিচুড়ি হলেই হইছে। এক কথায় বলতে পারেন যে ডালে চাল দিয়ে হলুদ হলেই হয়েছে। আমি এত পরিমাণ পছন্দ করি। তো আজকে আমি খুবই মজার একটা খিচুড়ি রেসিপি নিয়ে আসছি। বৃষ্টির দিনে কিন্তু এমন খিচুড়ি হলে আর কিছুই লাগে না। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। তো আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি। এখন কিন্তু প্রচুর বৃষ্টি হয়। আর আমাদের গ্রামে তো বলতে পারেন গ্রামের বাড়িতে ভীষণ বৃষ্টি হতেছে সকাল থেকে। চারদিক অন্ধকার। আমি একটু বৃষ্টিটা তো অত ক্যামেরায় বোঝা যাচ্ছে না। কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে কি টিপটিপ বৃষ্টি। মানে একদম সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত একদম একভাবে বৃষ্টি নামতেই থাকে। তো এই বৃষ্টিতে খিচুড়ি খাবো না এটা তো কথাই হয় না। তো আজকে আমি খিচুড়ি রান্না করব। যেহেতু আমাদের ঘরে একদমই লোক সংখ্যা কম, মাত্র ২ জন মানুষ আমরা। তো সেজন্য আমি খুবই অল্প পরিমাণে চাল এবং মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি ডাল এবং চাল দিয়ে ১/২ কেজির কম নিয়েছি আর গরুর মাংস নিয়েছি ১/২ কেজি পরিমাণ। আর এখানে পেঁয়াজ, রসুন, তারপরে আমি এখানে বিরিয়ানি মসলা নিয়েছি। আমি সব দিব না, অল্প কিছু খিচুড়ি রান্না করব তার ভেতরে একটু দিব আরকি। তো চাল এবং ডালকে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি, চিনি গুঁড়া যে পোলার চালটা। তো আপনারা চাইলে কিন্তু নরমাল চালও দিয়ে রান্না করতে পারেন। তো সবার আগে চলে আসলাম আমি রান্না করার জন্য। এখানে একটা আমি পাতিল বসাই দিয়েছি। আর এখানে সবার আগে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে ঘি। তো আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে শুধু রান্না করতে পারেন। আমি ঘি এবং তেল এই ২ টা মিক্স করে রান্না করব। তো এখানে ১ চামচ ঘির সাথে আমি দিয়ে দিলাম আরও প্রায় কিছুটা তেল। এরপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। সবার আগে দারচিনি, তেজপাতা এবং লং, এলাচ এগুলো দিয়ে একটু ভেজে নেব। এরপর আমি বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দেব। খিচুড়িতে কিন্তু একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগে। খিচুড়িতে যত বেশি পেঁয়াজ হবে তত খিচুড়ির টেস্ট কিন্তু বাড়বে। তো আমি এখানে বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিব। যেহেতু আমার খিচুড়ির পরিমাণ অল্প হবে সেই অনুপাতে কিন্তু পেঁয়াজটা অনেক হইছে। তো এরপরে আমি ৪-৫ টা কাঁচামরিচ একটু ফেলে দিয়েছি। আমি কিন্তু কাঁচামরিচ লাস্টেও দিব। আর আমি রসুন কুচি করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু রসুন একটু ছেঁচেও দিতে পারেন। তো যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করবো এজন্য আর ছেঁচি নাই। আমি এভাবে কেটে দিয়ে দিয়েছি। এগুলো যখন একটু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আমি এখানে ১ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আরও প্রায় ১ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু ভেজে নেব যেহেতু আমি এগুলো বাটা মসলা, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ লবণ। লবণটা পরে আমি টেস্ট করে দেব। এখন আমি ১ চামচ পরিমাণে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। তো এখানে সবার আগে আমি যে বিরিয়ানি মসলা ছিল সেখান থেকে আমি প্রায় ১ চামচের একটু বেশি পরিমাণে বিরিয়ানি মসলা দিয়ে দিলাম। এখন একটু দিয়েছি আমি চামচ মেপে আরও একটু এখানে দিয়ে দেব। তো সবার আগে এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া ১ চামচ আর ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া ১ চামচ, সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া ও ১/২ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এক, এক করে সব মসলাগুলো এখানে আমি দিয়ে দেব। স্বভাবেই কিন্তু ঘরের মসলা দিয়ে তৈরি করা যায় দারুণ মজার এই খিচুড়িটা। তারপর আমি আরও কিছুটা পানি দিয়ে মসলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু বলছিলাম এখানে আমি আরও ১ চামচ পরিমাণ বিরিয়ানি মসলা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এরপর খুব সুন্দর করে দেখুন আমার মসলাটা কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সেই গরুর মাংসটা এখানে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব নেড়ে-চেড়ে। আর আমি যেহেতু পোলার চাল দিয়ে রান্না করব সেজন্য কিন্তু এই মাংসটা প্রায় ৮০% সেদ্ধ হবে, তারপরে কিন্তু আমি চালটা দেব। এখন আমি ঢাকনা দিয়ে একদম চুলার জালটাকে মিডিয়াম লো করে দিয়ে দিয়েছি দেখুন। একদম আমি অনেকক্ষণ প্রায় ২০ মিনিট হয়েছে। ২০ মিনিট পর আমি আপনাদের সামনে আসলাম। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে-চেড়ে দিয়েছি। একদম তেল ছেড়ে দিয়েছে। আমি আরও চুলার জালটা কমিয়ে আমি আরও প্রায় ২০ মিনিট এটাকে কষিয়ে নেব। যাতে আমার গরুর মাংসটা একদম সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি এটা চলে আসছে। অন্য চুলায় আমি চুলায় পানি গরম দিয়ে দিয়েছি। কারণ এখানে কিন্তু এখন গরম পানি দিতে হবে যেহেতু মাংসটা প্রায় ৫০% এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু আমি চালটা দিব না। কারণ আরেকটু মাংসটা সেদ্ধ করে নেব। চালটা দিলে কিন্তু পোলার চাল সেদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না। আর যদি আমি এখনই দেই তাহলে একদম গলে যাবে, ঝরঝরা হবে না। তো দেখুন অনেকক্ষণই প্রায় আরও ১০ মিনিটের মতো রান্না করে তারপরে আমি চাল এবং ডালগুলোকে ধুয়ে রাখছিলাম। প্রায় ৫ মিনিট আগে ধুয়ে রাখছিলাম। এখন আমি এগুলোকে দিয়ে দেব। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে আমি চুলার জালটাকে আবার কমিয়ে দেব। আর এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য
এটাকে পোলার পাতা বলে। আমি এখানে ২ টা পাতা একটু টুকরা করে দিয়ে দিয়েছিলাম। তো আবারও প্রায় ৫-৬ মিনিট পর আমি দেখুন ঢাকনাটা উঠে একদম, এখন কিন্তু চুলার জালটাকে আমি একদম লো করে দিয়েছি। কারণ এই পানিতেই কিন্তু চালটা ফুটবে। সেজন্য আর আমি এখানে দেই নাই। তো আমি আবারও ঢাকনা দিয়ে আরো প্রায় ৫-১০ মিনিটের মতো রান্না করব। দেখুন প্রায় এখন চালটা কিন্তু ফুটে উঠছে। হালকা একটু আরেকটু রাখলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা। একদমই প্রায় শেষের পর্যায়ে। তো এখন আমি এখানে একটু ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেব আমি কাঁচামরিচ। আর হ্যাঁ, আমি কিন্তু এর মাঝখানে কিন্তু একটু গরম মসলার গুঁড়া দিয়েছিলাম। সেটা আপনাদের ক্যামেরা তখন ওপেন করতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে প্রায় 1/2 চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া দিয়েছি, যেটা আমি বাসায় তৈরি করছি। তো আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় ৫ মিনিট একদম লো হিটে রেখে দেব। তো ৫ মিনিট পর চলে আসলাম। দেখুন একদম আমার খিচুড়িটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে অফ করে দেব। এরপর একটু ঢাকনা দিয়ে আমি চুলার জালটা নিভিয়ে গরম চুলার পরে রেখে দেব আরো প্রায় ৫ মিনিটের মতো। তারপর আমি খিচুড়িটাকে পরিবেশন করব। তো দেখুন আমি দুপুরে খাওয়ার সময় খিচুড়িটা একদম পরিবেশন করে নিয়েছি। একদম মাশাআল্লাহ, মাংসটা একদম হাতে নিলেই একটু গরম দেখে আমি ভেঙে দেখাইতে পারতেছি না। গরম করে আমি মানে খাওয়ার জন্য চলে আসছি। তো এত পরিমাণ যে টেস্ট হয়েছিল। আর হ্যাঁ, ভর্তা ওইদিকে রেডি হইতেছিল। ভর্তা রেডির সময় আমি আর নেই নাই, কারণ আমার প্রচন্ড খিচুড়ি দেখলে আর আমার সহ্য হয় না। আমি শসা কেটে কাঁচামরিচ, পেঁয়াজ এবং লেবু দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন হইলো আমার এই খিচুড়ি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য একটা রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।